আজকে দুপুরবেলা হলো দিলাম হলো পাতাকপির ঘন্ট আর হলো লাল লাল করে খাসির মাংসের ঝোল আর বড় বড় করে আলু দিছি আর রসুন দিছি। তা কি দিয়ে কিরাম করে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাহলে এই রান্না বান্না করার আগে কিন্তু মেলা কাজ থাকে। তাই এই যে কুটা বাছার জন্য চলে আইছি। তার রসুন, তারপরে আদা পেঁয়াজ রসুন আর কি আলু পাতাকপি সব কিছু নিয়ে আইছি। নিয়ে যে রসুন প্রথমে কাটে নিছি, রসুন পেঁয়াজ আদা এগুলো কাটে থুয়ে তারপরে হলো পাতাকপিটা কাটবো, তারপরে হলো আলু টালুগুলো কাটবো। তা সব কয় কি বাড়ি বলে কোনো কাজ কাম না, তো এই যে এতগুলো রান্নাবান্না করতে হবে। তা রান্নাবান্না করার আগে যে যত সব কাজ কাম, তারপরে ঘর বাড়ি পরিষ্কার, ছেলেপেলের স্কুলে যাওয়া আনতে যাওয়া বই পড়ানো এসব কিডা করে কনদিনই দেয়। তারপরেও কি শুনতে হয় কনদিন বাড়ি বসে তোমরা কি আরো আলো বাড়ি বসে কি আরি, একদিন একটু চৌকি দিয়ে এসে দেখে যায় না যে বাড়ি বসে আমরা কি আরি। তা যাই হোক, এই যে পাতাকপিটা কাটিয়ে নিচ্ছি, অর্ধেক টুক রানবো আর অর্ধেক টুক থিয়ে দেবো। আর অত বড় পাতাকপি রাঁধতে খাবে না কিরা। তা যাই হোক, পাতাকপিটা কিন্তু কুচু করে ভালো করে কাটিয়ে নিচ্ছি। পাতাকপিটা আমার আবার ভালো কুচুনো হয় না, তা নিয়ে এবার আপনারা আবার কেউ কিছু করেন না, কারণ রান্না করলে সবই সমান হয়ে যাবে না। গুটিয়ে দিলি এমনি সব বাজা হয়ে যাবে না, ঘন্ট হয়ে যাবে না। তা বড় করে কাটলেও সমস্যা হবে না। অনেকেই কয় কি তোমার আবার পাতাকপি না কুচুনো হয় না, সরিয়ে যাও, তোমার আবার পাতাকপি কাটতে হবে না, আমি পাতাকপিটা কাটপানে। অনেকেই আমার কইছে, তা না আমার কষি না, কারণ গা পাবে না পরে, কিন্তু তারা ভালোবাসেই কয়। এমনি যাই হোক, এখন সেই আলু কাটিয়ে নিচ্ছি। আলুটা হলো বড় বড় করে কাটবো, দেখছে না আলুর এক একখান সাইজ বিশাল বড় বড় আলু। তাই এই আলুটা হলো মাংসের মধ্যে দেবো, তার জন্যই কাটে থুছি বড় বড় করে আলু দিই। আর মাংস রান্না আমার অনেকেই আগে দেখেছেন যে আমি মাংস রানলেই বড় বড় করে আলু দিই। আর আমার বাড়ির সবাই কিন্তু এই আলুগুলো খাতে খুব পছন্দ করে। আবার অনেকেই কয় কি মাংসর মধ্যে খালি আলুই দেই, মাংস আর কনে দেই। তা মাংস যে দাম হইছে বাপু, তা মাংস একখান করে খাওয়া আর দুইখান করে আলু খাওয়া তাই মনে হয় শান্তি। তা যাই হোক, এই যে খাসির মাংসটা বাইছে নিচ্ছি, কারণ মাংসের মধ্যেই অনেক কিছু থাকে, মানে চুল টুল ময়লা টয়লা থাকতে পারে, সেগুলো একটু খুঁটিয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এইবারে এইসব গুছাই গাছাই ধুয়ে পাইকলে চলে যাবো রান্না করে, কত কাজ রান্তি মানে যাওয়ার আগে। তারপরেও কি সব কথা শুনতে হয়। তা যাই হোক, এই যে এখন হইলো চলে আইসি রান্নাঘরে, ওদিকের কাজ কাম তো সব গুছাই গাছাই থেকে চলে আইসি। এদিক ছেলে পেলের কিন্তু স্নান করাই দিছি, কারণ দুপুরে তো তাকে খাওয়াতে হবে, তার জন্যই রেডি করে থুয়াইছি। আর এদিকে কিন্তু রান্না করে চলেও আই আলু কয়টা কিন্তু ভাইজে নিছি, তার মধ্যে কিন্তু লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার পাতাকপি কয়টা ঢেলে দেবো। তা আলু কয়টা বেশ লাল লাল করে ভাইজে নিতে হবে। এই যে কপি কয়টাও ঢেলে দিছি, দিয়ে এবার হলো নাড়িয়ে ছাড়িয়ে তারপরে হলো ডাকা দিয়ে দেবো। তা আলু দিতে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন পাতাকপির মধ্যেও কিন্তু খানিকটা লবণ দিয়ে দেবো, আর হলুদ ডাইলও পরে দেবো। তা পাতাকপি তো সবাই রাঁধতে পারে, আর এর মধ্যে কোনো মশলাপাতি আর দেবো না। তা আমি কিন্তু মাঝে মাঝে পাতাকপি ডাইলো মানে ঢাকনা উল্টো নাড়িয়ে ছেড়ে দিছিলাম যাতে তলায় না লেগে যায়। তাই যে ভাজা কিন্তু হয়ে গেছে। এখন হলো একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামাই দেবো। তার আগে একটুখানি চিনি দিছি, কারণ একটু পাতাকপিটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তা কিরাম খান তা জানি না, আমি তো একটুখানি চিনি দিই, চিনি না দিলে আমার কাছে আবার ভালো লাগে না। তাই এই যে এদিকে কিন্তু গরম মশলা দিয়ে দিছি, গরম মশলা দিয়ে পাতাকপিটা নাড়িয়ে ছেড়ে নামাই নেবো। তারপরে আবার তো মাংস রান্না করতে হবে। আর এদিকে তো ছেলেপেলে স্যান্ডান হয়ে গেছে, স্যান্ডান হয়ে গিলিয়ে গেরা দেরি সহ্য হয় না, তাড়াতাড়ি বাদ দাও শুরু করে দেয়। তা আমি আজকে বললাম যে একটু দেরি করে, কারণ আজকে আমার একটু রান্তি আসতে দেরি হয়ে গেছে। তা কোনো ব্যাপার নাই, যে পাতাকপিটা কিন্তু তুলাই গেছে, একদম ধুমো উঠিছে। আর এদিকে ভাত কিন্তু পাশের আর একটা চুলোয় বসানো রয়েছে। আর এই যে তেল দিয়ে দিছি কড়াইতে। আবার হইলো আমার এই কড়াইটা দিয়ে কেউ কিছু করেন না, কিন্তু কালো কড়াই, এটা কিন্তু আমার নন স্টিকের কড়াই। তাই কালো দাগ থাকার কারণে কিন্তু আর একটা মানে উপকার আছে। এই কালো দাগ থাকার কারণে কি হয় জানেন, সেই কোনো কিছু তলাই লাগে না, আর পরিষ্কার কড়াইতে কোনো কিছু মানে সহজেই আইটি ধরে। আমার কাছে তো তাই মনে হয়। আর ফাইন সুন্দর একদম নন স্টিকের কাজ করে। তা নন স্টিকের কড়াই এই জন্যই আমার আর দরকার হয় না এই কড়াইখানের জন্য। মাংসটা আমি কিরাম করে চাপাইছি, প্রথমেই তো আপনারা দেখেছেন মশলাপাতি জল টল একবারে দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিছি, দিয়ে আর খানিকটা জল দিয়ে দিছি। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটা লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই মাংসর জলটা যত শুকোবে আস্তে আস্তে শুকোয়ে একদম কষানো হয়ে যাবে, সেই সময় হলো আবার একটু জলের জন্য জল দিয়ে দেবো। তা আমি কিন্তু মাংসটা এরকম করে রান্না করি, কারণ এরকম জল দিয়ে ভালো করে মাংস মানে সব কিছু মশলাপাতি দিয়ে জল দিয়ে জাল দিলে মাংসের মধ্যেই মনে হয় যে সব তেল মশলা জাল লবণ যায়। যাই হোক, রান্না বান্না করে কিন্তু ডাইনিংয়ে নিয়ে চলে আসছে। আর সবাই খাতি লতিও দিয়ে দিছি, কারণ ভাত বেড়ে দিছি। আর সবাই খাতি দিচ্ছি কিরকম দেখেছেন, যে যা পছন্দ করে তারে কিন্তু খুঁটে বেছে সেই তাই দিচ্ছি। একজন মাইটে পছন্দ করে, একজন আড়াই মাংস পছন্দ করে, একজন সলিড মাংস পছন্দ করে। মানে যে রান্না বান্না করে খাতি লতি দেয় তাদের কিন্তু সবই মুখস্থ যে কিরাম মানে খাতি পছন্দ করে, কারণ পরিবারের লোকজনের চাওয়া পাওয়া পছন্দ অপছন্দ সব কিছুই তা জানার কথা। আর আমিও সেরকম জানি, সেই জন্যই খুঁটে বেছে সবাইরে সেইভাবে ভাগযোগ করে খাতি দিয়ে দিছি। তো আমার বড় ছেলেরা যে দিয়ে দিছি রসুন খাতি পছন্দ করে, আস্ত একখান রসুন দিছি, আলু দিছি। আর এই ছিল আজকে রান্না বান্না। যাই হোক, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।